हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमिओ खूब भालो आछि। सकाल सकाल बेड़ाते चललाम, बुझले तो। এই দেখো বালিগঞ্জ স্টেশন। আর কার সঙ্গে বেড়াতে যাচ্ছি জানো? দেখতেই পাচ্ছো, মার সাথে যাচ্ছি ঘুরু ঘুরু করতে। আর কেউ নেই, মা আর আমি মিলে একটু বেড়াতে যাচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন প্রায় বাজে 8:45 মতন। না 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 8:45 না, সরি, এখন বাজে প্রায় 6টা কি 6:30। তো এখন ট্রেন আসছে, দেখতেই পাচ্ছ। এই ট্রেনেই কিন্তু আমাদের উঠতে হবে হুড়মুড়িয়ে। এত সকালবেলাও এত ভিড় কি করে হয় ভাই? তারপরে ওখান থেকে শিয়ালদা স্টেশনে নেমেছি। শিয়ালদা স্টেশনে ট্রেনটা বেশ ফাঁকা পেয়েছি। কল্যাণী সীমান্তর পেয়েছি মানে বুঝতেই পারছো কল্যাণীর সাইডে যাচ্ছি। হ্যাঁ, আর বসার জায়গাও পেয়ে গেছি। আর এবার নামবো আর কোথায়? আর এখন আমি আর মা মিলে নেমে যাব কিন্তু স্টেশনে। কোন স্টেশন দেখতে পেলে কিছু? হ্যাঁ গো, নৈহাটিতে আজকে আমি আর মা এসছি। আর কিসের জন্য এসছি আন্দাজ করতে পারছো কি? করো আন্দাজ করো। থাক, আর আন্দাজ করতে হবে না, আমি বলেই দিই। আমার তো আবার তর্স হয় না তোমাদের কিছু না জানিয়ে। আমরা এসছি মানে বড় মার কাছে। বড় মার দর্শন পেতে আমি আর মা চলে এসেছি। নৈহাটি স্টেশনে নেমে গেছি। এবার ওখান থেকে যতটুকুনি টাইম যেতে, ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষায় তারপরেই কিন্তু বড় মাকে দর্শন করতে পারবো। আর এখন বাজে হচ্ছে 8টা প্রায় 20। এখন আমরা পৌঁছালাম বড় মার মন্দিরের সামনে। বিশাল বড় লাইন। আর আজকের দিনটা ছিল শনিবারে প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড়। কিন্তু কেন জানি না আমার ছুটির দিন শনিবারেই আসতে হয়। আজকে হায়েস্ট লাইন, মানে এতদিন এসছি বড় মার কাছে, তার থেকে সবচেয়ে হায়েস্ট লাইন ছিল আজকে। তো আজকে এই হায়েস্ট লাইনে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি আমি আর মা। এত বড় লাইন যে ক্রস করে বড় মাকে দর্শন করব আমরা ভাবতেই পারিনি। আর যেইখানটা আমরা দাঁড়িয়েছিলাম ঠিক তার অপোজিটে ছিল স্বপ্নবিথি পার্ক। মানে এই পার্কে ঢুকলে সবাই বোধহয় স্বপ্ন দেখে। যাই হোক, মজা করলাম। আর এখানটায় মিনিমাম কয়েক হাজার জন ছিল। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে বড় মার কাছে তাদের নিজের প্রার্থনা নিয়ে। আর এখানে কতগুলো ছাগলরা কিন্তু কি করছে দেখতেই পাচ্ছ, পাতা খাচ্ছে। বেশ ভালোই লাগে ছাগলদের পাতা খেতে। মানে একের সময় তো নিজেদের বা কাউকে পড়াতে গিয়ে বা যারা ছাগলের মতন কাজ করে তাদেরকে ছাগল বলেই ঘোষণা করি। আর আজকে নিজের চোখেই দেখতে পাচ্ছ ছাগল। যাই হোক, আর এখানটায় আমি জয়দীপ কোথা দিয়ে আসলো? হ্যাঁ, ও জয়দীপ সারপ্রাইজ দিয়েছে আমাদের। ওর আসবার কথা ছিল না, কিন্তু ও একা স্কুটি নিয়ে চলে এসেছে। আর এই লাইনেও দাঁড়িয়ে পড়েছি। প্রায় পাক্কা 2 ঘন্টা পর মায়ের দর্শন পেলাম। আর মায়ের দর্শন পেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে ফার্স্ট টাইম। কেন কি মায়ের কিন্তু ছবি তোলা নিষেধ, তাও লুকিয়ে চুরিয়ে ছবিটা তোলে অনেকেই। তেমনিভাবে আমিও ছবিটা তুলে ফেলেছি। আর এখন হচ্ছে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে ফেরার পথে এই দেখো অনেকে ডন্ডি কাটছে। এই ডন্ডি কাটছে অনেকেই মনোবাসনা পূর্ণ হয়েছে অনেকের, তাই ডন্ডি কাটছিল। আর এখানটায় মা আর জয়দীপ কচুরি খাচ্ছে। আমি কচুরি খাইনি। পাশ থেকে ভোগ দিচ্ছিল, বড় মার ভোগ না, অন্য ঠাকুরের ভোগ দিচ্ছিল। ওখান দিয়ে একটু ভোগ খেয়েছি আমি। আর এখানটায় ওরা কিন্তু কচুরিটা খেয়েছে। এখানে বোধহয় 4টে কচুরি 20 টাকা। তো 5টা কচুরি 20 টাকা, 4টে না, 5টা কচুরি 20 টাকা। আমাকে অনেকবার করে বলেছিল, কিন্তু আমার সত্যিকারে এগুলো খেলে গ্যাস হয়ে যাবে। এই দেখো আবারও দেখছি জনে কিন্তু ডন্ডি কাটছে। বড় মার কিন্তু অশেষ লীলা, অশেষ কৃপা, না হলে এরকম মনোবাসনা কিন্তু পূর্ণ হয় না। আর এদিকে দেখতে পাচ্ছ চিতি কাঁকড়া আর কত মাছ
কত মাছ, চিংড়ি মাছ এগুলো। গঙ্গা, আমাদের যে নৈহাটি যে ফেরিঘাট, গঙ্গার পাশেই কিন্তু এরা নিয়ে বসেছিল এত চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আবার লাফাচ্ছিল, এই ফার্স্ট টাইম দেখছিলাম চিংড়ি মাছ লাফাচ্ছে। তো আমার খুব লোভ হলো যে চিংড়ি মাছটা নিয়ে নিই। তো আমি না 500 চিংড়ি মাছ নিয়েছিলাম বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে বলে। আর এখানটা দেখো ফেরিঘাটের গঙ্গাটা এখন না জোয়ার চলছে, তাই জন্য এতটা জল ফুলে ফেপে উঠেছে। আমি এবারে আর গঙ্গায় পা দিইনি, কেন কি ভয় লাগছিল জোয়ারের জন্য, অনেকটা ডিপ ছিল। তো এরপরে কিন্তু আমি, জয়দীপ আর মা মিলে চলে যাচ্ছি কোথায় বলো তো? আমরা যাচ্ছি হচ্ছে মামার বাড়ি, কেন কি এই নৈহাটির কাছাকাছি কিন্তু আমার মামার বাড়ি কাঁচরাপাড়ার। তো এইখানটায় নৈহাটির বড়মার কাছে আসলেই কিন্তু মামার বাড়িতেও একবার ঢু মেরে যাই আমরা, 2 দিন থেকে যাই। কেন কি এটা একটা বাহানাও হয়ে যায় মামার বাড়িতে আসবার, তাই না? মামার বাড়ি যেতে কার না মজা লাগে। আর এই দেখো মামার বাড়ির রাস্তায় কিন্তু পৌঁছে গেছি, চলেও এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। এই দেখো এটা হচ্ছে আমার মামার বাড়ি। আর এখানটায় মামার বাড়িতে আসবার পরে দিদা দিয়ে দিল লেবু জল, শরবত। ওফ, এই গরমে এই শরবত যে কী অমৃত লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, অসম্ভব ভালো লাগছিল। কেন কি আজকে রোদ না থাকলেও একটা গরম তাপ ছিল, খুব ঘেমে গিয়েছিলাম। আরও সকাল থেকে না খাওয়া, শরীরে মানে এত খারাপ লাগছিল কি বলবো। এই লেবু জলটা খেয়ে অনেক উপকার পেলাম। তারপরেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, ঝড় দিচ্ছে, মানে একটু ঝড়ো হাওয়া বইছে আর বৃষ্টি হচ্ছে। যাক, ঠান্ডা হলো ওয়েদারটা, আর ভালোও লাগছে মুডটা। কেন কি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যখন পেট ভর্তি থাকে তখন তো বেশ ভালোই লাগে, তাই না? এই দেখো আমি কিন্তু একটু ঢং করে নিচ্ছি। এরপর কিন্তু দুপুরের লাঞ্চটা বাকি রয়েছে। লাঞ্চে কি হবে, কি মেনু হবে সেগুলো কিন্তু জানতে হবে, দেখতে হবে। তো চলো দেখা যাক কি মেনু হয়েছে লাঞ্চে। আজকে হচ্ছে শনিবার, তাই মামার বাড়ির সবাই হচ্ছে ওরা নিরামিষ খায়। এখানে নিরামিষের মেনু ছিল, ডাল ছিল, মানে মুগ ডাল ছিল, পটল ভাজা ছিল, সঙ্গে হচ্ছে লেবু ছিল, গন্ধরাজ লেবু, আর পনির আলুর তরকারি ছিল। সিম্পল খাবার, বেশ ভালো খাবার ছিল, রান্নাও খুব ভালো হয়েছে। আর দেখো নিজের হাতে রান্না খেতে খেতে যখন অন্যের হাতে রান্না খাওয়া যায় তখন মানে ওটা অমৃতর মতন স্বাদ লাগে, তাই না? তো লাঞ্চের পরে কিন্তু একটু ঘুমিয়েছিলাম। বিকেলবেলা ভাই এসেছিলো, মানে মাসির ছেলে, আর মাসিও এসেছিলো, একটু গল্প টল্প হচ্ছিল সবাই মিলে। আর আমি তো ল্যাদ খাচ্ছি অ্যাজ ইউজুয়াল। তো আমি ল্যাদ খাচ্ছি আর সবাই গল্প করছি। আর এখানটায় দিদা একটু সন্ধেবাতি দিচ্ছে, সন্ধে হয়েছে তো তাই জন্য সন্ধেবাতি দিতে দিতে তারপরে চলে আসলো হচ্ছে চা। সবাই চা বিস্কুট খাওয়া হলো। দেন শনিবারের বারের পুজো করছিল মামা, শনিদেবের ওই তুলসীতলায় যেটা করে সেটা করছিল। এরপর হয়ে যাওয়াতে এই দেখো মাসির ছেলে আর দিদা এত খুনসুটি ওদের মধ্যে করে, এত ইয়ার্কি মানে ওদের খুনসুটি দেখলে কিন্তু হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে, এরকম ব্যাপার। রাত্রিবেলা এবার আবারও ভাত ছিল, রাত্রিবেলার মেনুতে ভাত ছিল আর ছিল হচ্ছে আলু ভাজা আর ওই পনিরের তরকারি সকালবেলায়। রাত্রিবেলা হচ্ছে আমার মামার মেয়ের প্রজেক্ট নিয়ে বসেছিলাম, আমাদের সবাইকে কাজে লাগিয়ে দিয়েছিল। ও ওটা থার্মোকলের প্রজেক্ট করতে পারছিল না, তাই আমাদেরকে সবাইকে কাজে লাগিয়ে দিয়েছে। আর ও খাচ্ছে, মোবাইল ঘাটছে, এই করছে। তো যাই হোক, এইভাবেই পুরো সারাটা দিন কাটলো, বুঝলে তো। আজকে বিশাল ধকল গেছে, আর শুতে শুতে প্রায় রাত 1:30 বেজে গেছে। রাত 1:30, সকালবেলা উঠেছি প্রায় 5টা, আর রাত 1:30টার সময় ঘুমোতে গেলাম। শরীরে আর কিছু নেই, একটু ভালো লাগছে না। যাই হোক, এই ভালো না লাগার কারণে ভালো লাগা আছে, কেন কি এত সকালবেলা থেকে অনেক এনজয় করেছি কিন্তু আমরা সবাই মিলে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, কমেন্টে করো। আর যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।